থাইল্যান্ডের আনার এখন বাংলাদেশের মাটিতে পথ দেখিয়ে চলেছে এক নতুন সম্ভাবনার। দেখুন, আমরা এসেছি বাঘা সিদ্দিক মিষ্টি আঙুর বাগানে। এনারা শুধু মিষ্টি আঙুরেরই চাষ করেন সেটি নয়, পাশাপাশি আনার, বেদানা এই সকল ফল সহ আরও অন্যান্য কিছু ফলেরও উৎপাদন আরম্ভ করেছেন। এই ফলগুলো দেখে মনটা জুড়িয়ে যায়। আমি প্রথমে আমার ছোট ভাইকে একটু বলবো যে এই জাতটার নামটা আসলে কি? এটা থাই জাতের। থাই জাতের। একসঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি একই সঙ্গে 3টি আনার ধরেছে। যদি মাঝখান থেকে এই ছোট আনারটি বাদ দিয়ে দেওয়া যেত তাহলে এই দুটোর সাইজ আরও বড় হতো, তাই তো? আচ্ছা, এগুলোর বয়স কেমন? এই গাছগুলোর বয়সটা কেমন? এই গাছটার বয়স হবে 2.5 বছর। 2.5 বছর। তাহলে আমরা মোটামুটি 2.5 বছর অপেক্ষা করতে হবে, নাকি কলমের গাছে প্রথম বছর থেকেই ফল পাওয়া যেতে পারে? ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রথম বছর থেকে ফল পাওয়া যাবে। এটা একটা বাণিজ্যিক আবাদ আমরা বলতে পারি। বাংলাদেশের কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়া অস্বাভাবিক কিছুই নয়। অতীতে আমরা দেখেছি বহু ফল ফলাদি বাংলাদেশে উৎপাদিত হয়েছে। কিছু উদ্যোক্তার অপরিকল্পিত উদ্যোগের কারণে সেগুলো কিছুটা ব্যর্থ হয়েছে, আবার অনেকগুলোই সফল হয়েছে। তবে এখানে আনার এবং আঙুরের যে উৎপাদন কার্যক্রম চলছে পরিকল্পিতভাবে, সেগুলো সত্যিকার অর্থেই সফলতার মুখ দেখেছে। আরও সফল হবে এ প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা থাই জাতের যে আনারগুলো এতক্ষণ দেখলাম, আকারে বেশ বড় হয়েছে, তবে এখনও পরিপক্ক হয়নি। আমরা দেখানোর সুবিধার্থে বাগানিকে অনুরোধ করে একটি অপরিপক্ক আনার ভাঙতে বললাম। উনি আমার অনুরোধটি রেখে ভাঙিয়ে দেখালেন। এখনও পরিপক্ক হয়নি, তবুও যে সুন্দর রং এসেছে তাতে সত্যিকার অর্থেই শুধু প্রশংসা নয়, এটা একটি গর্বের বিষয়। বাংলাদেশের মাটিতে থাই জাতের যে ফল আমরা পাচ্ছি, সহজলভ্যভাবেই পাচ্ছি বলা যায়। এজন্য আমি বারবারই বলি, যারা উদ্যোক্তা রয়েছেন তারা পরীক্ষিতভাবে, যাচাইকৃত এবং পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করে পরীক্ষিত জাতের আবাদ করবেন।